সিনথিয়া প্রমাণিক অর্পিতা আপনি লিখেছেন, মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে, নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে। এটা কি শরিয়া সম্মত? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। আর এটা তো কারোর হাতে না যে তিনি বিয়ে দিয়ে ফেলবেন, না হলে তিনি গুনাহগার হবেন। তবে এটা ঠিক যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করার চেষ্টা করে তাদেরকে বিয়ে দিতে হবে। যদি উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যায় তাহলে আর বিয়েতে বিলম্ব না করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ বিয়ে যত বিলম্বে হবে সমাজে নানা অনাচার এবং ব্যত্যয় তত বাড়বে এবং তত জেনা, ব্যভিচার এবং তরুণদের চরিত্র নষ্টের ঘটনাগুলো ঘটবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অভিভাবকদেরকে উৎসাহ দিয়েছেন যেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর বিলম্ব করা না হয়। কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট সময়ে দিতেই হবে, না দিলে গুনাহগার হয়ে যাবে, এটা সেরকম না। নওয়াজ খান আপনি লিখেছেন, মুখে আজান না দিয়ে মসজিদে রেকর্ডেড আজান দেওয়া যাবে কিনা? লাইভ আজান দেওয়াটাই সুন্নাহ, রেকর্ডেড আজান দেওয়া এটা সুন্নাহ না। সব কিছুকে সংক্ষিপ্তকরণের মধ্যে কল্যাণ নেই, বরং আমরা প্রযুক্তির সুবিধা বা সুযোগ এগুলো যেমন ভোগ করতে পারি, কিন্তু অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হওয়ার সুযোগ নেই। ইবাদত বন্দেগী এগুলো লাইভ আমাদেরকে করতে হবে। এগুলোর মধ্যে রেকর্ডেড ইবাদত বন্দেগীর নির্দেশনা, বিশেষ করে সালাত, আজান, এগুলোতে শরীয়তের অনুমোদন পাওয়া যায় না। অর্থাৎ শরীয়ত আমাদের যে পদ্ধতি শিক্ষা দিয়েছে তার মধ্যে পড়ে না। এবি বাকি বিল্লাহ লিখেছেন, সকাল 11:30টার দিকে সালাতুদ দোহা পড়া যাবে কিনা? মৌসুম ভেদে সালাতুদ দোহার যথাসম সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত দয়া করে বলবেন। সালাতুদ দোহা এবং সালাতুল আশাক অনেক ওলামাদের মতে একই সালাত, যদিও বিভিন্ন হাদিসের আলোকে দুটিকে ভিন্ন সালাতও বোঝা যায় এবং সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। তো যাই হোক, সালাতুল দোহা যেটি, সেটি যেসব ওলামার মতে সালাতুল দোহা আশাক একই নামাজ, তাদের মতে তো সূর্য ওঠার 20 মিনিট পর থেকেই শুরু হয়ে যায় ওয়াক্ত। আর যাদের মতে ভিন্ন সালাত, তাদের মতে বিভিন্ন হাদিসে রয়েছে বালু বা মাটি উত্তপ্ত হওয়ার পর থেকে সালাতুদ দোহার ওয়াক্ত শুরু হয়। সেটি আনুমানিক আপনার এক এক মৌসুমে এক এক সময় হয়, আনুমানিক 8টা-9টা এই সময়টা থেকে বাহিরের পরিবেশ উত্তপ্ত হতে থাকে। তো এই সময় থেকে নিয়ে আমরা জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো। জোহরের ওয়াক্ত কখন, কোন দেশে, কোন জায়গায়, কোন ভূখণ্ডে কখন হয় সেটি আমাদের দেখতে হবে। যদি 12টায় জোহরের ওয়াক্ত হয় তো মিনিমাম ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আগে আমাদের সালাতুল ইশাক পড়ে শেষ করা উচিত। তো কখন জোহরের ওয়াক্ত হবে, কোন মৌসুমে, কোন জায়গায়, সেটা উপর নির্ভর করবে এটি। আসাদুজ্জামান লিখেছেন, ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? ইমাম নামাজে শুরু করার পর যদি আপনি রুকুর আগ মুহূর্তে সালাতে শামিল হন তাহলে সেক্ষেত্রে আপনি সানা না পড়ে বরং মনোযোগ দিয়ে কেরাত শ্রবণ করবেন। কারণ ইমামের সাথে আপনি যখন যুক্ত হয়েছেন, ইমাম যদি উচ্চস্বরে কেরাত পড়ছেন সেরকম রাখাতে আপনি যুক্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি সেরকম কেরাত পাঠ করে আপনার উচ্চস্বরে কেরাতের সালাত না হয় বরং নীরবে সালাত ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়তে পারেন। এরপরে এমডি সাগর আহমেদ আপনি লিখেছেন, মসজিদের মাইকে রেকর্ড করে আজান দেওয়া যাবে কিনা? একটু আগে উত্তর দিয়েছি। আব্দুর রহিম লিখেছেন, কিছু ডাক্তার গর্ভবতী অবস্থায় রোজা না রাখতে বলেন, ডাক্তারের পরামর্শে রোজা কাজা করা যাবে কিনা? দেখুন, যেই ডাক্তার রোজার গুরুত্ব বুঝেন, রোজা যে ফরজ মুসলমানের জন্য, এটা যে আসলে ঐচ্ছিক কোনো ব্যাপার না, সেরকম ডাক্তার যদি রোগীর অবস্থা পর্যালোচনা করে তাকে রোজা না রাখতে বলেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ অবশ্যই আছে। কিন্তু যিনি রোজার গুরুত্ব এতটা বুঝেন না, এটা যে ফরজ বিধান, এটা যে মানুষের জন্য অপরিহার্য বিষয় একজন ইমানদারের জন্য, এটি যিনি বুঝতে পারেন না, তিনি হয়তো মনে করছেন এটা রাখলে রাখলো, না রাখলে না, এই টাইপের বিষয়, তাহলে সেক্ষেত্রে তার মতামতের ভিত্তিতে রোজা ভাঙা যাবে না। এজন্য দিনদার, ধার্মিক এবং রোজার গুরুত্ব বুঝেন এরকম ডাক্তারের পরামর্শ যদি হয়, তিনি যদি পুরো শারীরিক ব্যাপারগুলোকে পর্যালোচনা করে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। আমেনা আক্তার এর থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় নামাজের সিজদায় কষ্ট হয়, বালিশ শেখে তার উপর সিজদা করলে গুনাহ হবে কিনা? যদি কষ্ট হয় বোন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারবেন। যদি কষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে এরকম করবেন না। এমনকি সিজদা দিতে আপনার কষ্ট হলে আপনি ইশারায়ও সিজদা দিতে পারেন, অর্থাৎ বসে আপনি মাথা ঝুঁকিয়ে সিজদার নিয়ত করে সিজদা দিতে পারেন। এমডি সালাম এর থেকে লিখেছেন, আমি আমার মুদি দোকান থেকে যাকাত দিলে ক্রয় মূল্য হিসাব করব নাকি গায়ের রেট হিসাব করব? এটার হিসাব করবেন আপনি মার্কেট ভ্যালু, এখন এটার বিক্রয় মূল্য যেটা, সেটা গায়ের রেট না, এটা এখন বিক্রি করলে কত দাম পাওয়া যাবে আপনি সেই হিসাব করবেন যদি এটাকে জাকাত থেকে আপনি মাইনাস করতে চান।
আর যদি জাকাতের হিসাবের কথা বলেন আপনি যে হ্যাঁ আমি জাকাতে হিসাব করবো, তাহলে সেক্ষেত্রে এখন যেটা আছে এটার প্রাইস কত আছে, আপনি এটা সেল করলে কত টাকা পাবেন, এটার ভ্যালু কত, সেটা হিসাব করে আপনি জাকাত ধরবেন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, পাড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই, বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই। জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে, মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে, এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মৃত মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই, অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে। এজন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে, একজন পুরুষ মারা গেছে, নারী পুরুষ ঢলাঢলি করে তাকে দেখতে যাচ্ছে, এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না, তার জন্য দোয়া করতে হবে দূর থেকে, অগোচরে, বিশেষ করে যারা গায়ে মাহারাম আছেন তারা। লাইবা খান আপনি লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মাকে আমার বাবা বিয়ের সময় যে গহনা দিয়েছিলেন সেই গহনা কি আমার সৎ ভাই, বাবার সূত্রে ভাই পাবে? আপনার মা যিনি মারা গেলেন, আল্লাহ তাআলা প্রতি রহম করুক, তিনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন সম্পদ, অথবা তার যে সম্পদ যেভাবে আসুন না কেন, মোহর হিসাবে পান বা যেভাবে পান না কেন, সেই সম্পদ থেকে আপনার বাবার সূত্রে যে ভাই, সে ভাই কিন্তু পাবে না। কারণ হলো এই ভাই সে কিন্তু আপনার মায়ের সম্পদের ওয়ারিস নন, আপনার মায়ের মিরাসের হকদার তিনি নন। তবে হ্যাঁ, আপনার বাবার যে সম্পদ রেখে যাবেন সেটাতে তার ভাগ থাকবে, যেহেতু তিনি তার সন্তান। তো আপনার মায়ের সরাসরি সন্তান না হওয়ার কারণে তিনি কিন্তু আপনার মায়ের সম্পদের কোনো ভাগ পাবে না। এরপরে